আপনার হাত কি আসলেই পরিষ্কার? আপনি কি জানেন, প্রতিদিন আমাদের হাতের মাধ্যমে লক্ষ লক্ষ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করছে। আর এই জীবাণুগুলো কতটা ভয়ঙ্কর হতে পারে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর লক্ষাধিক মানুষ ডায়রিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় শুধু হাত না ধোয়ার কারণে। গবেষণা বলছে মাত্র 20 সেকেন্ড সঠিকভাবে হাত ধুলে এসব রোগের ঝুঁকি 50% এরও বেশি কমিয়ে আনা সম্ভব। আমাদের হাতের ত্বকের উপর প্রায় 150 প্রজাতির ব্যাকটেরিয়া বাস করে। তার মধ্যে কিছু উপকারী, কিছু ক্ষতিকর। আমরা যখন খাবার খাই, মুখ বা চোখ স্পর্শ করি, তখন এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে প্রবেশ করে। এটি শুধু ছোটদের ক্ষেত্রে নয়, বড়দের ক্ষেত্রেও সমান প্রযোজ্য। জীবাণু ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হলো হাত। একটি গবেষণায় দেখা গেছে সাধারণত আমাদের হাত দিনে গড়ে 23 বার মুখ স্পর্শ করে। এখন ভাবুন, আপনি যদি কোনো দূষিত জায়গা থেকে জীবাণু নিয়ে আসেন এবং তারপর সেই হাত দিয়ে খাবার খান, কি হতে পারে? তাই আপনাকে জানতে হবে হাত ধোয়ার সঠিক বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি এবং কিভাবে সহজ কিছু উপায় মেনে চললে আপনি ও আপনার প্রিয়জনেরা থাকতে পারেন জীবাণুমুক্ত। সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি। এবার চলুন শিখি সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সিডিসি হাত ধোয়ার একটি পদ্ধতিকে সর্বোত্তম হিসেবে সুপারিশ করেছে। এটি শুধু হাত ধোয়ার বিষয় নয়, এটি জীবাণু ধ্বংস করার প্রক্রিয়া। আর হাত ধোয়ার সেই সঠিক পদ্ধতিটি হল: ধাপ 1, হাত ভিজিয়ে নিন। প্রথমে আপনার হাত ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিন। হালকা গরম পানি হলে আরো ভালো, তবে ঠান্ডা পানিও কার্যকর। ধাপ 2, সাবান ব্যবহার করুন। সাধারণ সাবান বা অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দুটোই উপযোগী, তবে সাবান ভালোভাবে ফেনা তুলুন। ধাপ 3, 20 সেকেন্ড ঘষুন। আপনার হাতের তালু, আঙুলের ফাঁক, নখের নিচ, এমনকি কবজি পর্যন্ত ভালোভাবে ঘষুন। গবেষণা বলছে জীবাণু ধ্বংস করতে 20 সেকেন্ড সময় প্রয়োজন। আপনি হ্যাপি বার্থডে গানটি দুবার গাইলে সময় পূর্ণ হবে। ধাপ 4, ভালোভাবে ধুয়ে নিন। সাবানের ফেনা পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত ধুতে থাকুন। ধাপ 5, শুকিয়ে নিন। পরিষ্কার তোয়ালে বা এয়ার ড্রায়ার দিয়ে হাত শুকান। ভেজা হাতে জীবাণুর প্রবাহ বেড়ে যায়। সাবান পানির বিকল্প। অনেক সময় আমরা এমন জায়গায় থাকি যেখানে সাবান বা পানি পাওয়া যায় না। তখন কি করবেন? উত্তর হলো হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। কমপক্ষে 60% অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করুন। তবে মনে রাখবেন, এটি শুধুমাত্র বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে, কারণ সাবান পানির মতো এটি অত ভালো কার্যকর নয়। শিশুরা হাত ধোয়া এড়িয়ে গেলে কি করবেন? শিশুরা অনেক সময় হাত ধোয়া পছন্দ করে না। তাদের মধ্যে অভ্যাস তৈরি করতে এই পদ্ধতিগুলো মেনে চলুন। 1, হাত ধোয়ার গুরুত্ব বোঝানোর জন্য গল্প বলুন। 2, তাদের প্রিয় কার্টুন চরিত্রের স্টিকার বা ব্রাশ ব্যবহার করে শেখান। 3, হাত ধোয়ার সময় গান বা খেলা চালু রাখুন। জীবাণুমুক্ত জীবনের জন্য বাড়তি কিছু টিপস। হাত ধোয়া ছাড়াও কিছু বাড়তি অভ্যাস গড়ে তুলুন, যেমন: 1, দরজার হ্যান্ডেল, মোবাইল ফোন এবং কিবোর্ড নিয়মিত পরিষ্কার করুন। 2, বাইরে থেকে বাসায় এলে প্রথম কাজ হিসেবে হাত ধুয়ে নিন। 3, পাবলিক টয়লেট ব্যবহারে সতর্ক থাকুন এবং ভালোভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হাত ধোয়া হলো সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি, যা আমাদের বহু রোগ থেকে রক্ষা করতে পারে। তাই আজ থেকেই সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস শুরু করুন এবং আপনার চারপাশের মানুষদেরও এটি শেখান। মনে রাখুন, একটি সচেতন অভ্যাস পুরো সমাজকে বদলে দিতে পারে।